দেখ তুলে দিয়েছে, দেখো কড়াইটা পিতাম্বরী লাগিয়ে রেখেছি, পুরো পুড়ে গেছিল। আর এই যে অর্ধেকটা ফেলে দিয়েছি আর এই অর্ধেকটা রয়েছে, দেখেছো কি অবস্থা। রাতে না ঘুমালে যা হয়। হঠাৎ করে প্রোগ্রাম করলাম আশ্রয়হীন মা বাবাদের স্পেশাল কিছু মেনু খাওয়া, তাই তড়িঘড়ি করে চলে এলাম দুর্গাপুর বাজারে ছেলের হাত ধরে। এখান থেকে নিতে হবে অনেক সবজি, তো ঝটপট চলো বাজারে ঢুকে বাজারগুলো সেরে ফেলি। তোমরা তো দেখেইছো সচরাচর আমাদের বাজারঘাট কিন্তু তোমাদের দাদাভাই করে, আমি কখনোই যাই না। তবে এমন একটা সময়ে আমার ইচ্ছা হলো যেই টাইমটাতে তোমাদের দাদাভাইকে বললেও তোমাদের দাদাভাই বাজারটা করতে পারবে না, কারণ এই সময় তোমাদের দাদাভাই নিজের কর্মস্থানে ব্যস্ত থাকে। যাই হোক, মানুষ পারে না এরকম কোনো কাজ নেই, মানুষ চাইলে সব কিছুই পারে। নাই ঠকবো নাই জিতবো, এই কথাটা তোমাদেরকে বলার একটাই কারণ আমি তো কখনো বাজারঘাট করি না, করে তোমাদের দাদাভাই, আর বিয়ের আগে তো মাই করতো সব বাজারঘাট। বাজারে আমার পার্টনারটাকে দেখো বেশ ভালো পেয়েছি, বেশ সুন্দর আমার ব্যাগগুলোকে কিন্তু টানছে। বাজার কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে বললাম বাবা যাস না, মুদিখানা দোকান থেকে কিছু জিনিস, যেহেতু মেনুটা একটু স্পেশাল হবে তাই অনেক কিছু নেয়ার আছে মুদিখানার দোকান থেকে। সব জিনিস নেওয়া কমপ্লিট। 1278 কমপ্লিট। চলো, এখানে মুদিখানার বাজার হয়ে গেছে, শুধু এখন বাকি রয়েছে চালটা। দেখি এদিকে সামনে থেকে চালটা নেব। চলো। সচরাচর ফ্রাইড রাইস করার জন্য আমরা কিন্তু প্যাকেটের চালই ইউজ করি, কিন্তু যেহেতু অনেকটা নেব তাই লুজ চাল নিয়ে নিচ্ছি। এইটাই প্যাকেটের চাল। এদিকে আমার ননায়ের কাণ্ড দেখো, কত করে বললাম আমার হাতে একটা ব্যাগ দে, তুই একটা নে, তাহলে কারোই কষ্ট হবে না। কিছুতেই শুনলো না, দেখো হাঁটতে পারছে না তবুও জোর করে দুটো ব্যাগ নিয়েই হাঁটতে লাগলো। চলো, এখানে এসেছি শোকেশের দোকানে। এখানেও দেখো অ্যাকোয়ারিয়াম আছে। ছেলে আমার সাথে বাইরে এসছে আর কিছু খাবে না সেটা তো হয় না, তবে আজকে ছেলের ডিমান্ডটা একটু অন্যরকম ছিল। রাতের ডিনারটি টপের চিকেন আর রুটি নিয়ে বাড়িতে বাড়িতে চলে এসেছি, চিকেন বাটিতে ঢেলে ফেলেছে। এরপর যদি খাবার দিতে দেরি করি তাহলে ছেলে তো স্বাভাবিক রাগ হবেই। আমি ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখাই কি কি কিনেছি, কিন্তু ভিডিওটা এতটা বড় হয়ে গেছে তাই স্পিড করে পরে আবার ভয়েস অ্যাড করছি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে যা যা মেটেরিয়ালস লাগে সেগুলোই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। দেখো এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। তো যাই হোক, দোকান থেকে যখন কিনছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তা সত্ত্বেও মনে হলো একবার দেখাই, কিন্তু ভিডিওটা বড় হওয়ার চোটে তোমাদেরকে আর বললাম না। তোমরা একটু দেখেই নাও যে আজকে কি কি বাজার করে নিয়ে এসেছি। তবে আমার সনটা কিন্তু সমস্ত বাজারগুলো দেখে কোনটার দাম বেশি নিয়েছে কোনটা ঠিকঠাক নিয়েছে সব আমাকে বলে দিয়ে। একটা জিনিস কি বলতো, ঠোকে ঠোকেই মানুষ কিন্তু, আর প্রতিটা মানুষের সব কাজ জেনে রাখা উচিত। ঘড়িতে বাজে হচ্ছে 4:20। আজকে আর ঘুম হলো না, কালকে কখন ঘুমাতে পারবো তার কোনো ঠিক নেই। হয়তো গিয়ে সেই সন্ধ্যেবেলা, তারপরে আবার ভিডিও ছাড়ার ব্যাপার থাকে। তো যাই হোক, এইসব কাটাকুটি করতে অনেকটা সময় লাগে, বুঝেছো। এই কেটে এই জাস্ট উঠলাম, দেখো এখানে আমের চাটনি করব বলে আমও কেটে নিয়েছি। তো এবার যাবো রান্নাঘরে, ঝটপট করে নিই, কারণ এখন শুয়ে পড়লে না এরপরে আর ঠিক উঠতে পারবো না। তো ঝটপট করে করি, অনেকটা সময় লাগবে, এগুলো ভাজাভুজি করতে হবে। একটা কথা বলি তোমাদেরকে, শোনো। অনেকে নেগেটিভ কমেন্ট করো, যে আমি সত্যি কথা বলতে নেগেটিভ কমেন্ট যারা করো একটু বসে নেই। করিস না রে বাবা। যারা নেগেটিভ কমেন্ট করো যে কি বলে, লোকের থেকে পয়সা নিচ্ছ, লোকে ডোনেট করছে, ভালোই ব্যবসা শুরু করেছো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমাকে, এই যে এই সমস্ত কাটা বাটা রাত জেগে করা, অনেকে এটাও বলেছো যে রাত জেগার ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার তো একার সংসার, এবার তোমাদের দাদা ভাইকে যে বলবো যে আমার সাথে হেল্প করতে, প্রচুর হেল্প করে আমার সংসারে তোমাদের দাদা ভাই, আমার ছেলে অনেক হেল্প করে, কিন্তু সত্যি কথা বলতে
এই জিনিসটা আমি একদম আমার অন্তর থেকে করি। তার জন্য আমি চেষ্টা করি এটা আমি একা করার, যতটা পারার একা করার। আর তারপরে তোমাদের দাদা ভাইকে এবার কি প্রেশার দেবো? নিজের কর্মস্থানে যাওয়া, সোশ্যাল মিডিয়াতে টাইম দেওয়া, একটা মানুষ এত কিছু পারে না। তবুও সত্যি তোমাদের দাদা ভাইকে মানে আমি বিয়ে করে আমি নিজেকে খুব প্রাউড ফিল মনে করি যে অনেক অনেক করে অনেক। তো যাই হোক, যেটা কথা, আসল কথাতে আসি। এই যে রাত জেগে ঘুমাতে পারলাম না, এগুলো এখন নিয়ে গিয়ে রান্না করব, এটা এই যে অন্তর থেকে ভালোবেসে যদি না হয় তাহলে কখনোই হয় না। পয়সা ইনকাম করা, সোশ্যাল মিডিয়াতে যখন নিজের প্রোফাইলটাকে ভিত তৈরি করে ফেলেছি, অনেক সিস্টেমে পয়সা রোজগার করা যায়। চ্যানেল তো আর আশ্রয়হীন মা বাবাকে দেখে হয়নি। চ্যানেল আমার ভাইরাল যেটা হয়েছে সেটা ইনকাম করার মতো জায়গা যেটা হয়েছে, তোমাদের ভালোবাসা তো আছেই, তার সাথে হচ্ছে এটাই যে আজকে আমি পরিশ্রম করেছি, তারপরে আমার ফ্যামিলির ব্যাক সাপোর্ট পেয়েছি, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে আমরা একত্রিতভাবে ভিডিও করেছি, তাই আজকে আমার চ্যানেলটাকে এই জায়গাতে আনতে পেরেছি। তো সেই যে এই জায়গাতে এসেছি, আসার পরে আমরা চাইলে এলাহিভাবে চলতে পারি, কিন্তু এটা একটা স্বপ্ন ছিল বলতে পারো আমার। সেই স্বপ্নটা তোমাদের ভালোবাসাতেই পূরণ হয়েছে। সেই কারণেই আজকে এই যে আমার আশ্রয়হীন মা বাবাদের মুখে দুটো ভাত তুলে দিতে পারছি। এই যে এত ঝামেলা না করে নর্মাল ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল বা মাংসের ঝোল কিছু একটা করলেই হতো। এগুলো করা মানে হ্যাপা। কেন হ্যাপা বলো তো? এই যে পেঁয়াজগুলোকে কাটা, রসুন কাটা, মানে সব আলাদা আলাদা করে কুচি কুচি করে কাটা। এই বসেছিলাম তখন বাজে হচ্ছে 1:45, আর এখন বাজে ঘড়িতে 4:30। এখন আমি কমপ্লিট করে উঠলাম। বলো না যে রাত জাগা মানেটা বুঝলাম না। যখন একার হাতে এতগুলো মানুষের রান্নার সমস্ত কিছু গোছাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে রাত জাগার ব্যাপারটা কি। তারপরে তো অন্যদিন ভিডিও শিডিউল করে রাখি, সরি তোতলে যাচ্ছে কথা, ঘুমের ঘোর রয়েছে তো এই টাইমটা আমার একটা ঘোর আসে, কারণ ভোরবেলার দিকে ঘুমানো অভ্যাস তো। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিও যেদিন আমি সময় দিতে পারি না, শিডিউল করে রাখি আগের দিন রাতে, সেটাও পর্যন্ত আজকে করতে পারিনি, সময় পাইনি। যদি শিডিউল করার জন্য বসতাম তাহলে এগুলো আমি এত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারতাম না। এখন কি হবে, সব যখন রেডি আছে ঝটপট রান্নাঘরে যাব, বসাবো আর হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তবুও একটু লাগবে আজকে, যেহেতু চিলি চিকেনগুলো সব ভাজতে হবে চিকেনগুলোকে, তারপরে তোমার সব ফ্রাইড রাইস হবে, সেই জন্য সমস্ত তোমার গাজর, বিনস, মটরশুঁটি যা যা আছে সবকে ভাজতে হবে, তো অনেকটা সময় লাগবে। তো এগুলো অন্তর থেকে ভালোবাসা ছাড়া কখনোই হয় না। যারা মানে বোঝার মানসিকতায় রয়েছে তারা আশা করি বুঝবে, যে মানে সব থেকে বেশি যারা বুঝবে তারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে আমি একবারও খারাপ বলবো না, কারণ তোমাদের ওই নেগেটিভ কমেন্ট করেছো কিন্তু ভিডিওটা পুরো দেখে তারপরে করেছো। আজকে ভিডিওটা তোমরা দেখেছো বলেই আমি একটা ভিউজ পেয়েছি তোমার থেকে, সেহেতু তোমাকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। এবার বুঝবে না বুঝবে সেটা তোমার ব্যাপার, কারণ আমার ফ্যামিলি মেম্বার, ফেসবুক বলো ইউটিউব বলো, প্রচুর মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত নেগেটিভ কমেন্টই করতো, আজ তারা কিন্তু অনেকেই পরিবর্তন হয়েছে। তাই আমি সবাইকে চেষ্টা করি ভালোবাসা দিয়েই পরিবর্তন করার। তবে হ্যাঁ, কিছু কিছু সময় মাথা ঠিক রাখতে পারি না, সেটা হচ্ছে কখন বলতো, যখন প্রসঙ্গ আমার ছেলেকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করে, তখন হয়তো তার পরিপ্রেক্ষিতে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে তো কমেন্টে বলা যায় না, তো দু একটা কথা তার রিপ্লাইয়ে তার মতন করে মানে উত্তর দিই। কিন্তু আমি যতটা চেষ্টা করি ভালোবাসা দিয়েই মানুষকে পরিবর্তন করার। এবার পরিবর্তনটা হবে কিনা তুমি, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার যেটা মানে মনের ব্যাপারটা, সেটা মন খুলেই তোমাদেরকে বললাম। যাই হোক, চলো অনেক কথা হলো, ভিডিওটা এমনি বড় হয়ে যাবে, তো এগুলো নিয়ে ঝটপট রান্না করে যাই।
যতটা পারি এগাই, তারপরে আবার তোমার দাদা ভাই উঠলে বলবো একটা গ্যাস লাগিয়ে দিতে বাইরে, ওখানে অর্ধেকটা করে নেবো। আপাতত তো মানে ভাজাভুজিগুলো করি। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সকাল সকাল বসিয়ে দিয়েছি এদিকে দেখো চিকেন পকোড়াগুলো, আর সাথে এদিকে ফ্রাইড রাইসের গাজর বিনস এগুলো সব ভাজাভুজি হচ্ছে, আর তার সাথে এদিকে চিলি চিকেনটা করব বলে গ্রেভিটা তৈরি করছি। তো জানি না আমি যেভাবে করছি সেভাবে তোমরা করো কি না, কারণ সবার প্রসেসিং তো এক হয় না, কিন্তু আমি এভাবেই করি। আচ্ছা তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা তারপরে ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে একদম মানে পেঁয়াজগুলো জাস্ট নরম হয়েছে, তার মধ্যে সব দিয়ে দিলাম চিনি, সয়া সস, ভিনিগার, তারপরে তোমার টমেটো সস। তো আমার ফাইনাল লুকটা এরকম হয়েছে গ্রেভিটার। তারপরে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিলি চিকেনগুলো। তো এদিকে ভালো করে সুন্দর করে চিলি চিকেনটাকে একসাথে সব গ্রেভির মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো কমপ্লিট। এদিকে দেখো আমার কিন্তু চিলি চিকেন হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আচ্ছা, খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট। সেই 1:01 থেকে চলছে, কোমরটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। ওই ঘাম ভেজা গায়ে, পুরো ভেজা, দেখো পুরো বুঝতে পারছো, দেখো ভেজা গা। চলে এসছি এসি ঘরে না পারতে, কোমরটা ছিঁড়ে যাচ্ছে ব্যথাতে। আবার সারাদিনের ব্যাপার আছে, ছেলেটাকে ডাকি, পড়া আছে। বুলুটা দেখো ঘুমাচ্ছে, আমার লালু বুলুটা যখন ঘুমায় কত শান্ত আমার বাচ্চাটা, নালে যা দুষ্টু। ও পাপা, চিকেন পকোড়া খাবা? পাপা চিকেন পকোড়া খাবা? বলে বাবালে, একটা বড় সর্বনাশ করেছি জানো। তোমাদের দাদা ভাই জিমে চলে গেছে, ছেলে পড়তে চলে গেছে, এই ভিজা নাইটি পরিয়ে মোবাইলটা নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর কড়াইতে বসানো ছিল আমের চাটনিটা, পুরো পুড়ে একাকার হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই এসে আমাকে চিৎকার করে বলছে, এই কি হয়েছে গো, ঘরে এত গন্ধ বেরাচ্ছে? আর আমি লাফতে উঠে এসে দেখছি হ্যাঁ পুরো পুড়ে ছাই হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেল। আমগুলো কেটে রাখলাম চাটনি করবো বলে, দেখো কি অবস্থা। তাও তো আমি ঘুমের চোখে করেছি বলে দেখ তুলে দিয়েছি। দেখো কড়াইটা পিতাম্বরী লাগিয়ে রেখেছি, পুরো পুড়ে গেছিল। আর এই যে আম অর্ধেকটা ফেলে দিয়েছি, আর এই অর্ধেকটা রয়েছে, দেখেছো কি অবস্থা। রাতে না ঘুমালে যা হয়, চোখ লেগেছে একদম, সর্বনাশটা হয়ে গেছে। সময়ের অভাবে তোমাদের রিপ্লাই কমেন্ট কিছুদিন ধরে করতে পারছি না, তাই চলো আজ ফ্রাইড রাইসটা বানাতে বানাতে তোমাদের কিছু কমেন্ট নেওয়া যাক। চৈতালি কর্মকার লিখেছে খুব ভালো, থ্যাংক ইউ দিদি। নমিতা ব্লগ দিদি ভাই লিখেছে তোমার ভাগ্য কত ভালো, তুমি বৃদ্ধ মা বাবার খাওয়াও, ভগবানের কাছে আশীর্বাদ পাইবা, ভালো কাজ করো দুজনে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। সোমানাথ বোন লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ বোন। মণিশঙ্কর বেড়া ভাই লিখেছে দিদি ভাই তোমার জন্য গরিব মানুষগুলো দুমুঠো খেতে পায়, থ্যাংক ইউ ভাই। দেবাশিস দে লিখেছে খুব সুন্দর করে সেবা করছো, থ্যাংক ইউ দাদা ভাই। প্রিয়াঙ্কা মল্লা বোন লিখেছে এই গরমের মধ্যে আপনি এত রান্না করেন আবার খাওয়াতে যাচ্ছেন, সত্যি স্যালুট আপনাকে দি ভাই, আল্লাহ আপনার অনেক ভালো করবেন, থ্যাংক ইউ বোন। প্রীতম রয় লিখেছে খুব সুন্দর রেসিপি দিদি, থ্যাংক ইউ ভাই। রিয়া সাহা লিখেছে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, থ্যাংক ইউ বোন। মল্লিকা মজুমদার দিদিভাই লিখেছে আমার থেকে বয়সে হয়তো তুমি ছোটই হবে, কোনোদিন যদি দেখা হয় তোমার মাথার উপর হাত রেখে আমি আশীর্বাদ করব, তুমি মানুষ নও, তুমি মানুষ নামে একজন দেবী তুল্য মা লক্ষ্মী, প্রণাম তোমার চরণে মা, থ্যাংক ইউ দিদি ভাই, পাশে থাকবেন সবসময়। এক ভিডিওতে সবার কমেন্ট নিতে পারলাম না, তোমরা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে নেব। সোনা এসেছে আমাদের বাড়িতে, এসে লজ্জা পাচ্ছে।
বলছে আমি খাবো না, আমি চিলি চিকেন খাবো না। আসলে ও দজ্জালি মামি তো, তাই ও ওর জন্য ভাবে যে বাবা যদি কিছু বলে দরকার নেই, বলবো না। লজ্জা করলি বলেই তো খাচ্ছিলি না, ও করিস না। দোকানে গিয়ে কি খেতি? পরোটা খেতি। তুই চিলি চিকেন ভালোবাসিস, ফ্রাইড রাইস ভালোবাসিস, তাহলে যে কোনো ভালো কাজ করতে গেলে সর্বপ্রথম বাবা মায়ের আশীর্বাদটা ভীষণ প্রয়োজন। চলো ফাইনালি সব গোছানো কমপ্লিট, গাড়িতে তোমার দাদাভাই তুলছে, এবার বেরিয়ে যাই। 12টা বেজে গেছে, সব মারা বসে থাকবে কতক্ষণে আমি যাব, কারণ আজকে শনিবার তো, আজকে সবাই আসে, চাতক পাখির মতন বসে থাকবে আমার জন্য। চলো, গাড়িটাকে আজকে একটু সুন্দর সুন্দর লাগছে। যা অবস্থা হয়েছিল গাড়িটার, সময় পাচ্ছিলাম না। ও দুটো ছবি তুলে দে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, চলে এসেছি আমি। খাবে নাকি? চলো ওইদিকে, চলো। বাবাকে দিয়ে দিয়েছি, এবার সিটি সেন্টারে যেতে হবে। এদিকে কেউ নেই, আজকে শনিবার, পুরো ফাঁকা। এই বাবাকে তোমরা হয়তো আমার শর্টস ভিডিওতে দেখেছো। এই বাবার বয়স 95 বছর। এত রোদ মাথায় নিয়েও ভিক্ষা করতে বেরিয়ে নিজের পেট চালানোর জন্য। আর ছেলে বউ কেউ ওনাকে দেখে না। আসো, এই ছায়াতে আসো। এইখানটা আসো, এইখানটা বসো। আপনাকে হ্যাঁ, এইখানটা বসো। তাহলে কোথায় যাবো? ওই জায়গাটা যাবা ছাওয়াতে? চলো চলো, আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর স্টেশনে সবাইকে খাবার দিয়ে চলে এসেছি সিটি সেন্টারে। এখানে তোমাদের দাদাভাই খাওয়া চিলি চিকেনের কথা শুনে বাচ্চাগুলো ভীষণ খুশি, এত আনন্দ তোমাদের ভাষায় প্রকাশ করাতে পারবো না। আমি দাঁড়িয়ে আছি এখানে, তোমাদের দাদাভাই গাড়ি থেকে জল আনতে গেছে। আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু সারা রাত জেগে সবজিগুলো কেটেছি একভাবে বসে। এই যে দাঁড়া, খুলে দিই। আমি চলে গেলাম, টাটা সবাই। আর হ্যাঁ, আর কি কি করতে হবে? জোরে 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 কি করতে হবে? হ্যাঁ, ABCD অ ক খ লোকের দিয়ে লিখে আনতে হবে না। খাতা দিয়েছে, আগে কিন্তু ওটা পড়তে হবে, তারপরে ওগুলো ধরবো আর লেখা নিয়ে আসবি লিখে, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর খাবার দেবো যদি পড়াশোনা করিস, ঠিক আছে? ঠিক আছে, টাটা। লিলি বাবালি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।